চলতি মাসের 1 ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগং। সেই সুবাদে প্লে অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজি। সেদিন দলটির হয়ে স্পিনার আরাফাত সানি 4 ওভার বল করে দিয়েছিলেন 41 রান, উইকেট তুলে নেন একটি। আর সেদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। পরে সেটি ম্যাচ রেফারিকে জানানো হয়, আর সে কারণে বিপিএল এর ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে 7 দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে ম্যাচ খেলতে কোনো বাধা থাকে না। সানির ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। গতকালও তিনি খেলেছেন ম্যাচ, খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষের কোয়ালিফায়ার। এরপরে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে 6 তারিখ বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন সানি। দেশের একটি গণমাধ্যমকে পুরো বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। 2015 সালেও বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হয় সানির। সেবারে তিনি পরীক্ষার মাধ্যমে উতরে যান। এর আগে চলতি বিপিএলে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিশ আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েছিল সন্দেহ। 19 জানুয়ারি চিটাগং কিংসের হয়ে বরিশালের বিপক্ষের ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। 25 জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। বৈধতা পেয়ে তবেই ফিরেছেন মাঠে। বিপিএল এর চলতি আসরে 9 ইনিংসে বল করে 249 রান খরচায় 10 উইকেট নিয়েছেন আরাফাত সানি। প্রতি 24.90 রানে পেয়েছেন একটি করে উইকেট। ওভার প্রতি দিয়েছেন 8 রানের বেশি করে। আফসানা নওরিন, বাংলা স্পোর্ট। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।